মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিটেক ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য ফরম বিতরণের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলিটেক ইউনিয়ন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আলিটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ভাই উপস্থিত রয়েছেন। আজকের সভার প্রধান অতিথি, কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাখাত হোসেন খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের সভার প্রধান বক্তা, ছাত্র দলের সোনালী অতীত, রাজপথের লড়াকু সৈনিক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু মঞ্চে উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক সহযোদ্ধা এইচ.এম. আনোয়ার প্রধান উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভানেত্রী দিলারা মাসুদ ময়না উপস্থিত রয়েছেন। সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল এবং উপস্থিত আলিটেক ইউনিয়ন বিএনপির আমার রাজনৈতিক সহযোদ্ধা ভাইরা, প্রথমে আমি আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আলিটেক ইউনিয়ন বিএনপিতে আসলে মনে হয় আমি এসেছি বিএনপি পাড়ায়। অন্যান্য ওয়ার্ডে আমরা বক্তৃতা দিয়েছি, কিন্তু আলিটেক আলিটেক ইউনিয়নে আসলে মনে হয় যে আমি আমার বিএনপির পাড়াতে এসেছি। আমার বিএনপির পাড়া হলো এটা আলিটেক ইউনিয়ন বিএনপির। প্রিয় ভাইরা আমার, বর্তমান মহানগর কমিটির নেতৃত্বে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে আমরা অতীতে যেমন ঢাকা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জে যতগুলি কর্মসূচি হয়েছে, প্রত্যেকটি কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছিলাম। অতীতে যেমন ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজপথে আলিটেক ইউনিয়ন বিএনপির আমার সদস্য ভাইরা। প্রিয় ভাইরা আমার, আজকে সদস্যপদ পূরণের একটি দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি উক্তি করেছিলেন, সেটা হলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনের রাজপথে সর্বশেষ যে ব্যক্তিটি আছে মিছিলে ছিল তাকেও মূল্যায়ন করা হবে। কথাটি এই জন্য বললাম, আলিটেক ইউনিয়ন বিএনপির কারা আওয়ামী লীগ করে, কারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপি হয়েও আওয়ামী লীগের দালালি করেছে সেটা কিন্তু আমরা জানি না, আপনারা ভালো করে জানেন। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, বর্তমানে আমরা এবং আপনারা, আমি এবং আপনারাই আমার পেশি শক্তিকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমার সাথী বানিয়ে আমি আমাকে বিএনপি সাজিয়ে নিয়েছি। আজকে যে আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে চাচ্ছেন, এই আওয়ামী লীগ আগস্টের 4 তারিখ পর্যন্ত তাদের এমন ব্যবহার ছিল না। আজকে যে ব্যবহার তারা করছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা জন্ম থেকেই, বর্তমানে যে আওয়ামী লীগের লোকেরা জন্ম থেকেই বিএনপি করে আসছে। মনে হচ্ছে যে এমন সাধু সন্ন্যাসী সাজছে যেন উনি কাকরেল মসজিদের ইমাম সাহেব। তাদের স্বভাব চরিত্র এমন আচরণ হচ্ছে তারা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আজকে যে ব্যবহার তারা করছে, গত আগস্টের 4 তারিখে সেই ব্যবহার পেয়েছেন তাদের কাছে, কিন্তু আজকে যে ব্যবহার পেয়েছে, একটা জিনিস মনে রাখবেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি। জুলাই এবং আগস্টের এই 2 মাসে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।
বাংলাদেশে কিন্তু আর এখন আওয়ামী লীগ নাই, আর ভবিষ্যতে ক্ষমতায় আনবে না এই দেশের জনগণ। কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, নারায়ণগঞ্জের অনেক গডফাদারও বিনা হুমকিতে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলে কি হবে? তাদের দোষটা রয়েছে। আজকে পুনর্বাসন কিন্তু আমি করছি, এইদিকে খেয়াল রাখবেন। আজকে সদস্য ফরম বিতরণ হচ্ছে। আলিটেক ইউনিয়ন বিএনপি কে আওয়ামী লীগ, কে দালালি করে, সেই সার্টিফিকেট আপনারা দিবেন, যাতে এই সদস্য ফরমের মাধ্যমে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজ যাতে আমাদের বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক। তারেক জিয়া জিন্দাবাদ।